হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি একটি বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে প্রিয়তমা, যা 2023 সালে মুক্তি পায়। একটি হৃদয় বিদারক প্রেমের গল্প। হিমেল আশরাফ পরিচালিত এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ওরফে সুমন এবং ইদিকা পাল ইতি। এছাড়াও শাহিদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, কাজী হায়াত প্রমুখ গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। সুমন ওরফে শাকিব খান একজন সাধারণ যুবক, যিনি তার ভাইয়ের মৃত্যুর পর জীবনের নতুন মোড়ে পা রাখেন। ইতি বা ইদিকা পাল একজন রাজনীতিবিদের মেয়ে, যার সাথে সুমনের আকস্মিক সাক্ষাৎ তার জীবনের গতিপথ পরিবর্তন করে। উসমান শাহিদুজ্জামান সেলিম প্রভাবশালী রাজনীতিবিদ এবং ইতির পরিবারের সাথে জড়িত। খালেক চেয়ারম্যান লুৎফর রহমান জর্জ ইতির বাবা এবং কক্সবাজার উপজেলার প্রাক্তন চেয়ারম্যান। সুমন শিবা সানু সুমনের বড় ভাই, সুজন ওরফে শিবা সানু সুমনের বড় ভাই, যিনি কোরবানির হাটের ইজাদার ও উসমানের ব্যবসায়িক অংশীদার। মুভিটি মূল গল্প এবার শুরু করা যাক। সুমন তার বড় ভাই সুজনের মৃত্যুর পর গভীর শোকে আচ্ছন্ন হয়ে পড়ে। ভাইয়ের ব্যবসায়িক অংশীদারের কাছ থেকে পাওয়া টাকা সংগ্রহের জন্য সে দূর শহরে যাত্রা করে। এই যাত্রায় তার সাথে ইতির পরিচয় হয়, যিনি একজন প্রভাবশালী রাজনীতিবিদের মেয়ে। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, যা সুমনের জীবনে গভীর প্রভাব ফেলে। তবে ইতির আকস্মিক মৃত্যু সুমনের জীবনকে সম্পূর্ণভাবে বদলে দেয়, তাকে চিরতরে পরিবর্তিত করে দেয়। সুমন ও ইতির প্রেমের গল্পটি সমাজের বিভিন্ন বাধা ও প্রতিকূলতার মুখোমুখি হয়। ইতির পরিবার ও সমাজের চাপ তাদের সম্পর্ককে জটিল করে তোলে। সুমন তার ভালোবাসার মানুষকে রক্ষা করতে এবং তাদের সম্পর্ক টিকিয়ে রাখতে সংগ্রাম করে। তবে ইতির মৃত্যুর পর সুমন ভেঙে পড়ে এবং তার জীবন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হয়। এই ঘটনাবলী সুমনের চরিত্র গভীর পরিবর্তন আনে এবং তার জীবনের মূল উদ্দেশ্য পুনর্নির্ধারিত করে। মুভিটির ক্লাইম্যাক্সে একটি বিদারিত মুহূর্ত দর্শকদের জন্য দেখানো হয়েছে। গল্পের শেষ পর্যায়ে সুমন ও ইতির প্রেম সমাজের নানা প্রতিকূলতার মুখে পড়ে। ইতির পরিবার, বিশেষ করে তার বাবা খালেক চেয়ারম্যান এবং রাজনীতিবিদ উসমান, তাদের সম্পর্ক মেনে নিতে রাজি নয়। তারা চায় না যে উচ্চবিত্ত পরিবারের মেয়ে ইতির মতো উচ্চবিত্ত পরিবারের মেয়ে একজন সাধারণ ছেলের সঙ্গে সম্পর্ক বজায় রাখুক। সুমন ও ইতির প্রেমের কাহিনী যখন চরম মুহূর্তে পৌঁছে, তখন ঘটে সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা। ইতিকে তার পরিবার জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে সুমনের প্রতি তার ভালোবাসা প্রকাশ করতে চায়। এক পর্যায়ে উসমান ও তার অনুসারে অনুগামীরা ইতিকে আক্রমণ করে এবং তাদের ষড়যন্ত্রের ফলে ইতি মারা যায়। এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর দৃশ্য সুমনের জীবনে গভীর পরিবর্তন নিয়ে আসে। ইতির মৃত্যুতে ভেঙে পড়লেও সুমন প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। সে উসমান ও তার সহযোগীদের মুখোমুখি হয় এবং চূড়ান্ত সংঘর্ষের মাধ্যমে তাদের শাস্তি দেয়। শেষ দৃশ্যে সুমন একাকী কক্সবাজারের সমুদ্র তীরে বসে ইতির স্মৃতির মধ্যে হারিয়ে যায়। অ্যাকচুয়ালি এখানে ইতির বাবা তার মেয়ের ভালোবাসাকে ধ্বংস করতে চায়। সে উসমানের সাহায্য নিয়ে ইতির উপর কঠোর বিধিনিষেধ আরোপ করে এবং তাকে অন্য একজন প্রভাবশালী ব্যক্তির সাথে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। ইতি তার প্রেম রক্ষা করতে সুমনের সাহায্যও চায়। তারা একসাথে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে, কিন্তু হঠাৎই এক ভয়ঙ্কর ঘটনা ঘটে। উসমানের লেলিয়ে দেওয়া লোকেরা ইতিকে আক্রমণ করে এবং ইতিকে নির্মমভাবে হত্যা করে। ইতির মৃত্যুতে সুমন পুরোপুরিভাবে বদলে যায়। সে আর শান্ত নিরীহ যুবক নয়। সে প্রতিজ্ঞা করে যে তার প্রেমকে ধ্বংস করেছে সবাইকে সে উপযুক্ত শাস্তি দেবে। সুমন একে একে উসমান সহ তার সহযোগীদেরকে খুঁজে বের করে এবং তাদেরকে নির্মম পরিণতি করে ও তাদেরকে হত্যা করে। রক্তক্ষয়ী সংগ্রামের পর সে উসমানকে হত্যা করে এবং যারা তার ভাইকে হত্যা করেছে তাদেরকেও ধ্বংস করে। এইভাবে সিনেমাটি শেষ হয়। তো এই সিনেমার মধ্য দিয়ে একটি ভালোবাসা ও প্রতিকূলতা সমস্ত দিক তুলে ধরেছে পরিচালক খুব যত্ন সহকারে। সুতরাং সিনেমাটি একটি আবেগঘন মুভি, যা প্রেমের কাহিনী নিয়ে বর্ণিত।